স্মরণ করুন তো গেম অফ থ্রোনসের সেই সৎ ন্যায়পরায়ণ মানুষ নেড স্টার্ককে, যে রাজনীতি বুঝিনি কিন্তু ন্যায় বিচারকে ভালোবাসত। সবাই যখন তার উপর ভরসা করেছিল, হঠাৎ এক ঝটকায় সে নায়ক খলনায়কে পরিণত হলো। বেলসের গ্রেট স্টেপের সামনে অগণিত জনতার দৃষ্টি সম্মুখে নেড স্টার্কের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ফুটবল ইতিহাসেও আছে এমন একজনের গল্প, একজন নায়ক যাকে মানুষ ভালোবেসে ডাকত ইল ডিভিন কোদিনো বা ডিভাইন পনিটেল। পেলে থেকে বলেছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার। 1993 সালে তিনি জিতেছিলেন ব্যালন ডিওর। 1999 সালে হয়েছিলেন ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি। কিন্তু একটি মিস, এক মুহূর্তে তাকে ভিলেন বানিয়ে দিল। তার নাম রবার্তো বাজিও। আসসালামু আলাইকুম। 1994 সালের গ্রীষ্মকাল, লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়াম, ইতালি বনাম ব্রাজিল। টাইব্রেকার চলছে, সব চোখ তাকিয়ে আছে একজনের দিকে। তিনি হাঁটছেন, তার মাথার পেছনে তার সেই বিখ্যাত পনিটেল দুলছে। ইতালির আশা, ইতালির স্বপ্ন, পুরো জাতির হৃদয় স্পন্দন তার দুই পায়ের মধ্যে গড়িয়ে বেড়াচ্ছে। 1967 সালে ছোট্ট এক শহরে জন্ম নিলেন তিনি। সেই গলির মাঠে বল নিয়ে দৌড়াতো, স্বপ্ন দেখতেন নীল জার্সি পরার। ডিফেন্ডারদের জন্য পরিচিত ইতালিতে জন্ম নিয়েছিলেন একজন প্রতিভাবান স্ট্রাইকার। আবিষ্কার করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির শিল্পের মতো সুন্দর কার্লিং ফ্রি কিক। মাত্র 18 বছর বয়সে সিরিয়াতে আত্মপ্রকাশ করে, কিন্তু ভাগ্য তখনই পরীক্ষা নেয়। একটা ভয়াবহ ইনজুরি। ডাক্তাররা বলল তুমি আর হয়তো ঠিকমতো হাঁটতেও পারবে না, কিন্তু বাজিও বলল আমি আবার খেলবো। এটাই ছিল তার আসল যুদ্ধ। 1994 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাজিও প্রায় নীরব। সমালোচকরা বলছিল বাজিও শেষ, কিন্তু কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে সে একাই ইতালিকে বাঁচালো। একবার নয়, দুইবার নয়, বারবার গোল করে অলৌকিক নায়ক হিসেবে উঠে এলেন তিনি। কিন্তু ফাইনালে সেই শেষ পেনাল্টি শট নিলেন বাজিও। বল গেল আকাশে, গোলপোস্টের অনেক উপর দিয়ে। স্টেডিয়ামে হাহাকার। ব্রাজিল উৎসব শুরু করে দিল, আর ইতালি ডুবে গেল কান্নায়। বাজিও হয়ে গেলেন ভিলেন। রবার্তো বাজিও শুধুই একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিকও। একদিকে তিনি কষ্টে ভরা শরীর নিয়ে লড়তেন, অন্যদিকে খুঁজে বেড়াতেন আধ্যাত্মিক শান্তি। তিনি একসময় বলেছিলেন, আমি জানি আমার জীবন হলো কষ্টের জন্য নির্ধারিত, কিন্তু এই কষ্ট আমাকে গড়ে তুলছে। সে মিস পেনাল্টির পর বাজিও একাই দাঁড়িয়েছিলেন সেই স্থানে মাথা নিচু করে। সারা বিশ্ব তখন তাকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু কি আশ্চর্য, বাজিওর নাম মুছে যায়নি, বরং সেই ট্র্যাজেডি তাকে কিংবদন্তি বানিয়ে দিল। 1998 বিশ্বকাপে তিনি খেললেন, আবার পেনাল্টি নিলেন, এইবার গোল। তিনি প্রমাণ করলেন একটা ভুল একজন মানুষকে শেষ করে দেয় না। ফিওরেন্টিনা, জুভেন্টাস, মিলান, ইন্টার, ইতালির প্রতিটি ক্লাবে বাজিওর ছোঁয়া ছিল। যেখানে গিয়েছেন সেখানে দিয়েছেন সৌন্দর্য। তাকে মানুষ ভালোবেসে ডাকে দ্য ডিভাইন পনিটেল, কিন্তু তিনি বর্তমানে বিখ্যাত দ্য ম্যান হু ডাই স্ট্যান্ড নামে। একজন ফুটবলার যিনি শুধু খেলেননি, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। নেড স্টার্কের মতো বাজিও হেরেছিলেন এক মুহূর্তে, কিন্তু পার্থক্য হলো নেড স্টার্ক চলে গিয়েছেন চিরতরে, আর বাজিও তিনি রয়ে গেলেন কোটি হৃদয়। তার গল্প আমাদেরকে শেখায়, কখনো কখনো পতনই একজনকে অমর করে তোলে, কারণ কিংবদন্তি কেবল জয়ের জন্য বাঁচে না, তারা বাঁচে তাদের ব্যর্থতা, তাদের ট্র্যাজেডি আর তাদের অমরত্বের জন্য।